বিসমিল্লাহির রহমানির রহিম। আমার একটা কৌতূহল জানার, সেলিম ওসমান, নারায়ণগঞ্জের 4 আসনের এমপি সেলিম ওসমান, ওনার নিজের মুখের কথা, উনি নাকি আগে মুরগি বেচত, 2 হাতে 4-4 8টা 8-16টা মুরগি নিয়ে যাই হাটে হাটে বাড়িতে বাড়িতে মুরগি বেচত। সেই লোক এমপি হয়ে গেছে, সেই লোক শিল্পপতি হচ্ছে, সেই লোক বিকেএমের সভাপতি হচ্ছে, সে এত কিছু হচ্ছে, এত কোটি কোটি টাকা কামাইছে, কিভাবে করলো এটা জানার সাধারণ মানুষের খুবই ইচ্ছা। যদি ওনার এই জীবন কাহিনীটা শেয়ার করতো মানুষের সাথে, তাহলে তো সাধারণ মানুষ কিছু দেখে শিখতে পারত, সাধারণ মানুষ কিছু শিখত, সবাই তার মতন বড় হওয়ার চেষ্টা করত। উনি কামাই করি বাড়ি গাড়ি করেছে, সেই সব বাড়ি গাড়ি এখন ভোগ করতে পারছে না। সেগুলা নাইমামার থেকে কানা মামা ভালো, সেগুলা ভোগ করতে পারছে না। এখন 10 টাকা পারে 20 টাকা পারে বেচে দিছে, সেগুলা বেশি টাকা নিয়ে দেশ থেকে তো পালিয়েছে, টাকা নিয়েও পালাইতেছে আবার। এসব জিনিস লুটপাটের, এসব বাংলাদেশ জনগণের মানুষের ঘাম ঝরানি টাকা, এসব গেলান করা হয়েছে। ব্যয়বহুল বিলাসবহুল বাড়ি গাড়ি করে দিছে, সেগুলান ভোগ করতে পারছে না, অল্প দামে বিক্রি করে দিছে। যারা কিনছে তারা লাভে পাচ্ছে, সেই জন্যে তারা ব্যবসা করছে, ব্যবসা লাভজনক হয়েছে, তারা কিনছে। এ জায়গায় সরকারকে মাথায় নিতে হবে, ভাঙ্গাচোরা বাংলাদেশ এখন, বাংলাদেশের যে আর্থিক অবস্থা দুর্বল করতে হয়ে গেছে, লুটপাট করি, ব্যাংক ব্যালেন্স যত জায়গায় দুর্নীতি করি, টাকা পয়সা লুটপাট করেছে, এদের এইসব সম্পদ গুছিয়ে আইনে বাংলাদেশ সরকারের তহবিলে রাখি সাধারণ জনগণের জন্য কাজ করুক। এসব গেলা যেন বিক্রি না করতে পারে, এসব জমি জায়গা, মেল ফ্যাক্টরি, যেখানে যা অসৎভাবে কামাইনি হয়েছে, কামাইনি পরে তৈরি করেছে, এগুলানকে আইনি সিজ করে আইনি এগুলা বাংলাদেশ সরকারের হাতে রাখতে হবে। এগুলান যেন বেচতে না পারে। শুধু সেলিম ওসমান না, শামীম ওসমান না, যত এমপি আছে সবার, যারা দুর্নীতি করেছে তাদের সম্পদ যেন বেচতে না পারে অন্য কারোর কাছে, বেশি দিনের টাকা পয়সা নিয়ে এখন না পালাতে পারে, সেই দিকে সরকারকে খেয়াল রাখতে হবে, ভালোভাবে খেয়াল রাখতে হবে, যেন এসব টাকা পয়সার হ্যাস্ত ন্যস্ত না হয়, তারা এইসব টাকা পয়সা যেন নিয়ে পালাতে না পারে। চাষাড়াতে 3টা বাড়ি সেলিম ওসমানের বিলাসবহুল বাড়ি বিক্রি করে দিয়েছে সস্তা দামে 18 কোটি টাকায়। এত কম দামে বাড়িগুলা বেশি পালিয়েছে। এগুলা ক্রয় করেছে ফকির অ্যাপারেলস লিমিটেডের মালিক মনিরুজ্জামান মনির সাহেব। বিজনেস করেছে, কমে পাইছে কিনেছে। এসব গেলা যেন বিক্রি না করতে পারে, সেই জন্য বাংলাদেশ সরকারকে পদক্ষেপ নিতে হবে। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক।